যে আমার জন্য একটা সুন্দর উঠান বৈঠক উপহার দিয়েছেন। এজন্য আমার পক্ষ থেকে সূর্যবান মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বোনেরা এবং ভাইয়েরা, মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এসে সত্যি আমি আনন্দিত, কারণ গত 5 বছরে আমি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলাম। আরো একটা কথা, সূর্যবানের যে যুবক ছেলেরা এসেছিল তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই পরিবেশ দেখে সত্যি আমার প্রাণটা ভরে গেছে, কারণ আমি গত 5 বছরে কি করেছি তা জানি না, তবে বক্তব্যে সূর্যবান মেম্বার এবং আমার ছোট ভাই দীপ, আমার ছোট ভাই ভুলমুল্লা বলে গেছেন আমার নিজের অর্থন দিয়ে আমি কি করেছি। যা করিনি বলবো না, আমার যা কর্তব্য ছিল সেটা আমি করেছি। তবে আসন্ন উপজেলা পরিষদে আমি আবার আপনাদের মাঝে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে দোয়া করবেন এবং ওই 8 তারিখে, মে মাসের 8 তারিখে বিপুল ভোটে আমাকে জয়ী করবেন। আশ মার্কায় ভোট দিয়ে এই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। তবে হয়তো বা গত প্রাণে আমি আপনাদের কিছুই দিতে পারি নাই, তবে আমি খারাপ কিছু করি নাই, এটা আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারি। তবে আমি যদি ওই 8 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এখান থেকে আমি অঙ্গীকার করব আপনাদের প্রত্যেকের কথা আমি শুনব। তবে একটা কথা, উপজেলায় তেমন কিছুই নেই, তবে আমি যা করি আমার নিজের অর্থায়ন দিয়ে করি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কারো যদি কিছু চাওয়া থাকে আপনি আমার বাড়িতে যাবেন, না হয় উপজেলায় যাবেন, সূর্যবান মেম্বার আছেন, তাকে বলবেন। আমি তখন যদি না শুনি তখন আপনারা আমাকে ভিক্ষার দিবেন, কারণ আমি কিন্তু আল্লাহ বিশ্বাসী, আমি কাউকে ঠকাতে চাই না। আমার কাছে যে যখন যে অবস্থায় থাকবে আমার কাছে পৌঁছে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ওই 8ই মে আপনাদের ভোটে আমি নির্বাচিত হব এই আশা ব্যক্ত করে আমার এই বলার মাঝে চলার মাঝে যদি কোনো অপরাধ থেকে থাকে আমাকে নিজ গুণে মাফ করবেন। আমি আর কিছু বলতে চাই না। আমি আবার আশা করব আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সুন্দর একটা পরিবেশে আমি আসব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়